আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বয়ান করেছেন, পৃথিবীর সমস্ত মানুষকে জানায়া দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো রে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ মহান রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছে রবের ইবাদত করার জন্য। আমরা মওত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করব, তার পাশাপাশি জন্মদাতা পিতা মাতার খেদমত করব, ঠিক কিনা? মওত পর্যন্ত পিতা মাতার খেদমত করার জন্য বলছেন, পিতা মাতার সাথে সৎ আচরণ ভালো ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আমার ভাইরা, দিলের কানটা লাগাইয়া শুনেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে সৎ আচরণের জন্য, ভালো ব্যবহারের জন্য গোটা পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন। পৃথিবীর মানুষের আরে শোনো রে শোনো, তোমরা কিন্তু তোমাদের গর্ভে ধারণীর মার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, তাদেরকে ইহসান করবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. عما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد. সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعبد ربك حتى يأتيك اليقين. قال النبي صلى الله عليه وسلم: هما جنتك ونارك. وقال تعالى في شان حبيبه ومحبوبه
مخبرا وآمرا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله وعلى محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী কোরবানপুর পশ্চিম পাড়া হাফিজিয়া বড় মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10তম এক বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উস্তাদুল হুফাজ লাখো হাফেজের শিরোমণি আমার সেরতাজ আন্তর্জাতিক কারি হাফেজ আবু হানিফ সাহেব হাফিজাহুল্লাহ, আজকের ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির সিদ্দিকী সাহেব। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ পীর কামেল, আপনার আমার সুপরিচিত ব্যক্তি হযরত মাওলানা গোলাম জিলানী পীর সাহেব, পাণ্ডুগড় দরবার শরীফ। সকলের নাম শ্রদ্ধার সাথে শ্রবণ করছি। আমার প্রাণপ্রিয় গ্রামবাসী, মহল্লাবাসী, মেহেরবানি করে আমরা চলে আসি মাহফিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করছেন, এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাড়ামাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বয়ান করেছেন, পৃথিবীর সমস্ত মানুষকে জানায়া দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো রে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ মহান রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছে রবের ইবাদত করার জন্য। আমরা মওত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, তার পাশাপাশি জন্মদাতা পিতা মাতার খেদমত করব, ঠিক কিনা? মওত পর্যন্ত পিতা মাতার খেদমত করার জন্য বলছেন, পিতা মাতার সাথে সৎ আচরণ ভালো ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন। আমার ভাইরা দিলের কানটা লাগাইয়া শুনেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে সৎ আচরণের জন্য, ভালো ব্যবহারের জন্য গোটা পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন। পৃথিবীর মানুষের আরে শোনো রে শোনো, তোমরা কিন্তু তোমাদের গর্ভে ধারণীর মার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, তাদেরকে ইহসান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, মা জননী যখন নাকি
10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 9 মাস 8 মাসের সময় যখন নাকি মা বিছানায় গভীর রজনীতে ঘুমায় যায়, ঠান্ডার সময় রে এ সন্তান, তুমি তোমাকে যখন নাকি পেটে ধারণ করেছিল 8 মাসের সময় 9 মাসের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনো রে শুনো, তোমাকে যখন নাকি তোমার মা গর্ভে ধারণ করেছে অনেক কষ্ট করেছে, অনেক ব্যথা সহ্য করেছে। মা জননী যখন নাকি খাবার খাইতে যায়, তুমি যখন নাকি কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছিলে, মার খাবার দাবার বন্ধ হয়ে গেছিলে, মা জননীর খাবার দাবার বন্ধ হয়ে গেছিলে। মা যখন নাকি বিশ্রাম নিয়েছিল, মার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছে, মা ঘুমায়াও শান্তি পায় না, খাবার দাবার খায়াও শান্তি পায় না। মা জননী এত কষ্ট করে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আরে সন্তানেরা, আরে যুবক ভাই, এ মুসলমান ভাই, শোনো রে শোনো, মা জননী তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে। কেমনে রে তুমি ওই তোমার গর্ভে ধারণের মার সাথে তুমি নাফরমানি করো? আমার আল্লাহ রাব্বুল আলামিন সবে না, আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমার পিতা মাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ সন্তুষ্ট। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ। গভীর মনোযোগ দিয়ে শুনেন, মা জননী বড় কষ্ট করিয়া তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আল্লাহর হাবিব, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তান রে, তোমার মার পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আজ সমাজে তাকাইলে দেখা যায় বহু যুবক আছে, বহু সন্তান আছে, মা বাবাকে খাবার দাবার দেয় না রে, মা জননীর খবর নেয় না। মা বড় কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। এ যুবক খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো। আল্লাহর নবী বলেন সমাজে যখন নাকি তোমরা যখন নাকি বসবাস করো, অধিকাংশ ফ্যামিলির মধ্যে তাকাইলে দেখা যায় বহু যুবক তার মার খবর নেই না, বাবার খবর নেই না। মা জননী বড় কষ্ট করে তোমাকে বড় করেছে, লালন পালন করেছে। 4টা সন্তান হয়েছে। 4টা সন্তান যখন নাকি হয়েছে, সন্তানরা বড় হয়েছে, বিবাহ করেছে, নতুন করে সংসার শুরু করবে। সংসার শুরু করার পর বহু যুবক আছে রে, মাকে একজন নিয়ে যায়, বাবাকে একজন নিয়ে যায়, ঠিক কিনা বলেন না? মা বাবা যদি জানতো তোমরা বড় হলে তোমরা এমন করবে, তোমরা বাবা আমার সাথে অসৎ আচরণ করবে রে, মা বাবা এত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন তোমরা মা বাবার সাথে কেমন আচরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা মওত পর্যন্ত আমি রবের ইবাদত করবে পিতা মাতার খেদমত করবে তারপরে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما সন্তানেরা মার সাথে এমন আচরণ করিও না মার জবান দিয়ে যেন উফ শব্দটা না বের হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقل لهما قولا كريما তাদের সাথে সুন্দর ব্যবহার করো তাদেরকে সম্মান করো তাদেরকে ইহতারাম করো আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন মা জননী তোমাকে যেমন শৈশবকালে আদর করেছে স্নেহ করেছে ভালোবাসছে রে সন্তান তুমি কি দিয়া খাবে মা তা খুঁজছে বাবা তা খুঁজছে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবাই পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন মার জন্য কিভাবে দোয়া করবে মা যেমন তোমাকে শৈশবকালে মা জননী এত আদর করে স্নেহ করেছি তুমি মার জন্য দোয়া করবে আল্লাহ গো আমার মা আমাকে যেমন শৈশবকালে আদর স্নেহ করেছে তুমিও তাকে আদর স্নেহ করে তোমার রহমতের কোলে উঠায়া নাও জিকির করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ভাইরা আমার আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় মাজলুমের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় রে আর তোমার মার দোয়া কবুল হয় নবী বলছেন তুমি উলামায়ে কেরামের কাছে দৌড়াও পীর সাহেবের কাছে দৌড়াও তাদেরকে হাদিয়া দিয়ে দিয়ে দোয়া নাও পীর সাহেবকে হাদিয়া দিয়ে দোয়া নাও কিন্তু দোয়া নিতে পারো সমস্যা নাই উলামায়ে কেরাম পীর সাহেবদেরকে হাদিয়া দিবে হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত কিন্তু তুমি যদি এই কালো আঙ্গুরের সিজনে ফলের সিজনে তুমি যদি তোমার মাকে একটা আঙ্গুর মুখে তুলে দাও এর চাইতে বড় দোয়া আর পৃথিবীর কেউ করতে পারবে না আমরা মার কাছে দোয়া চাই না দরবারে গিয়া দোয়া চাই বন্ধুরা শোনো শোনো মার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই মার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই মা যেই দোয়া করবে মহান রব্বুল আলামিন মার দোয়া কবুল করে ফেলবে মা জবান দ্বারা যা কিছু বলবে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলবে হযরত বাইজিদ বুস্তামির ঘটনা কি আপনারা জানেন না হযরত বাইজিদ বুস্তামি যখন নাকি ছোট ছিল তার মা বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে ছিল বিছানায় যখন নাকি অসুস্থ অবস্থায় যখন নাকি শুয়ে ছিল তার মা তার সন্তানের কাছে বলছে বাইজিদ বুস্তামি আমাকে এক গ্লাস পানি দাও বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়ে মার কাছে গেলেন মা গিয়ে দেখে ঘুমিয়ে গেছে মা যখন নাকি ঘুমিয়ে গেছে মাকে আর ডাক দেয় না দাঁড়ায় রয়েছে হযরতে বাইজিদ বুস্তামি হঠাৎ করে মা যখন নাকি ঘুম থেকে জাগনা পায় তাকাইয়া দেখে রে সন্তান বাইজিদ বুস্তামি মার কোলের সামনে পানি নিয়া দাঁড়ায়া রইছে
বাইজিদ মুস্তাফির আম্মা বলতেছে, বাইজিদ মুস্তাফি তুমি এতক্ষণ কেন পানি নিয়ে দাঁড়িয়েছিলে? তখন বাইজিদ মুস্তাফি বলতেছেন, মা আমি যখন নাকি যদি চলে যাই, আমাকে তাকাইয়া যদি আপনি না দেখেন বড় কষ্ট পাবেন, এই জন্য মা গো আমি সারা রাত ভর আপনার এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রইছি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। হযরত বাইজিদ মুস্তাফির এই খেদমতটা বাইজিদ মুস্তাফির আম্মা পছন্দ করে ফেলছেন। ফজরের নামাজ পড়িয়া বাইজিদ মুস্তাফির আম্মা আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক আজ আমি বড় খুশি হয়ে গেছি, আমি বড় খুশি হয়ে গেছি। আমার বাইজিদকে তুমি যুগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া দাও। ভাইরা আমার, মার দোয়া কোনোদিন বৃথা যাবে না, মার দোয়া কোনোদিন বৃথা যাবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, যারা বাবা মার খেদমত করবে তাদেরকে দুনিয়াতে 3টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করলে মহান রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো, 3 নাম্বার পুরস্কার বাবা আমারকে খেদমত করলে, বাবা আমার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অধিক পরিমাণে ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। ঠিক কিনা? বাবা আমার বুঝে থাকলে বলুন, বাবা আমার খেদমত করার প্রয়োজন আছে কি নাই? বাবা আমার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মওত পর্যন্ত বাবা আমার খেদমত করতে হবে। বাবা মা যতক্ষণ পর্যন্ত তোমার প্রতি রাজি থাকে, মহান রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি থাকবে। সুবহানাল্লাহ। আমার যুবকেরা, আমার যুবক ভাইরা, এই জন্য বাবা আমার খেদমত করতে হবে। লম্বা চোনা ইতিহাস সংক্ষিপ্ত বলে শেষ করে দিব, সময় খুব শর্ট। হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাকা অবস্থায় বাবা আমার খেদমত করে জান্নাতের সার্টিফিকেট পাইছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওয়াইস করণী, হযরতে ওয়াইস করণী নবীজির দরবারে চিঠি লিখলেন। চিঠি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি আপনার খেদমত করতে চাই। আপনার খেদমতে উপস্থিত হয়ে আমি সাহাবীর মর্যাদা লাভ করতে চাই। ওয়াইস করণীর বাড়ি হলো ইয়ামান। ইয়ামান থেকে যখন নাকি চিঠি পাঠাইলেন, চিঠি পাঠানোর পর আল্লাহর নবী চিঠি পাওয়ার পর হযরত ওয়াইস করণীকে বলতেছেন, ইয়া ওয়াইস করণী, ওয়াইস করণী একটা শর্ত দিল, নবী গো, আমার বৃদ্ধা বাবা মা আমার ঘরে আছে, কিন্তু তবে আমার মনটা চায় আপনার খেদমতে উপস্থিত হওয়ার জন্য। নবী চিঠির পত্র পাইয়া নবী হযরত ওয়াইস করণীকে বলতেছেন, ওয়াইস করণী, সাহাবীর মর্যাদার প্রয়োজন নাই, তুমি তোমার পিতা মাতার খেদমত করো, তুমি তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো। বাবার খেদমত করতে শুরু করলেন। নবীজি ওফাতের সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যদি তোমার জন্য কোনো দোয়া চাও, ইয়ামান থেকে একজন ব্যক্তি আসবে যার নাম হচ্ছে ওয়াইস করণী, তার কাছে তুমি দোয়া চাবে। মদিনার কাফেলায় কাফেলায়, সফরে সফরে খুঁজতেছে ওয়াইস করণীর জন্য একজন ব্যক্তিকে। হঠাৎ করে কাফেলার ভিতরে পেয়ে গেলেন ওয়াইস করণীকে। ওয়াইস করণীকে জিজ্ঞাসা করেন, ইয়া ওয়াইস করণী, আমার জন্য একটু দোয়া করেন। বলে, না, আপনি তো এত বড় একজন সাহাবী, আপনার জন্য আমি কি দোয়া করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলেন, ওয়াইস করণী,
নবীজি ওফাতের সময় আমাকে বলে গেছিল রে তোমার কাছে দোয়া চাওয়ার জন্য, ইয়া ওয়াইস করনি আমার জন্য একটু দোয়া করেন, কারণ আপনার দোয়া মহান রব্বুল আলামিন কবুল করবেন, আমার নবী বলে দিয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করলেন, তুমি কার জন্য, তুমি কোন আমল করেছিলে, কি খেদমত করেছিলে, যে খেদমতের কারণে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন? মহান রব্বুল আলামিন আল্লাহর নবী বলছেন, ওয়াইস করনি বলছেন, আমি পিতা মাতার খেদমত করার কারণে মহান রব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে। এই জন্য সন্তানেরা পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতাকে মরণ পর্যন্ত ইহসান করতে হবে, যত টাকা পয়সা লাগে পিতা মাতার পিছনে ঢালতে হবে। এই জন্য পিতা মাতার খেদমত থেকে কোনোদিন পিছপা হওয়া যাবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।